চতুর্থবার বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ। শুল্কের কারণে অবস্থানটি এখন হুমকিতে, ঝুঁকিতে আমাদের শ্রমবাজার। ২০২৪ সালে বাংলাদেশের রপ্তানি পণ্যের গড় শুল্ক ছিল প্রায় ১৫%। এই সুবিধার ফলে রপ্তানি বেশি হয়েছে। আগামী ১ আগস্ট থেকে ৩৫% মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিকারকদের ৫০%-এর বেশি শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য রপ্তানি করতে হবে। বেশি দাম দিয়ে বিদেশিরা বাংলাদেশের পোশাক কিনতে যাবে কেন? স্বাভাবিক কারণেই রপ্তানি কমে যাবে। তৈরি পোশাক খাত থেকে আয় $৩,৯৩৪ কোটি। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGME এর হিসেব হচ্ছে, এখন শুল্ক বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র থেকে কার্যাদেশ ১৫ থেকে ২০% কমে যেতে পারে। একই সঙ্গে বড় প্রতিযোগী ভিয়েতনাম, ভারত, পাকিস্তান সহ অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সক্ষমতা হারাবে দেশ। শুল্ক সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করতে চায়। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে মে মাসে বাংলাদেশ থেকে পোশাক আমদানি $৫২ কোটি ৩২ লাখ ডলারে নেমে এসেছে, যা এপ্রিলে ছিল $৭২ কোটি ৬৮ লাখ ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে ২৮% কমেছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো, এই বহুমুখী ধাক্কায় দেশের ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে। সহস্রাধিক কারখানার অন্তত ১০ লাখ শ্রমিক কর্মহীন হওয়ার আশঙ্কা করছেন এ খাত সংশ্লিষ্টরা। নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবার সম্ভাবনাও কম। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আগে থেকেই কমে আসছিল। ২০২৩ সালে সারা বিশ্ব থেকে যত পোশাক রপ্তানি হয়েছে তার ৭.৩৮% বাংলাদেশ করেছিল। গত বছর এ হার ৬.৯০% নেমে এসেছে। BGME এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে দর কষাকষির জন্য লবিস্ট নিয়োগ হলে ভালো হয়, এই পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সুবিধা কমিয়ে আনতে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।